শুক্রবার সকালে বাজে একটা কোরিয়ান নুডলস রান্না করে খেলাম। সেই সাথে সেই দিন দুপুরে রান্না বান্না ছাড়া একটা অলস দিন কেটেছে। শুক্রবারের দুপুরে আমার ছোট ননদের বাসায় আমাদের ফ্যামিলির সবারই নিমন্ত্রণ ছিল, কারণ সেই দিন সে আমার স্বাদের আয়োজন করেছিল। সেই দিন আমরা আরো কি কি করলাম, স্বাদে কি কি আয়োজন করা হয়েছিল, আমার শুক্রবারের সারাদিনের টুকিটাকি আজকে তোমাদের সাথে ব্লগটিতে শেয়ার করব। হ্যালো সবাইকে, কি খবর সবার? আমার এই ভিডিওটা ছিল গত শুক্রবার মেয়ের 8 তারিখের ভিডিও। শুক্রবারে সকাল সকাল ভাবলাম ঘুম থেকে উঠে তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করা যাক। তো ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে গিয়েছিলাম নাস্তা বানানোর জন্য। সকালের নাস্তায় প্রথমে গ্রিন টিটা বসিয়ে দিলাম। এদিকে চা হতে হতেই বাকি নাস্তাটা বানিয়ে নিচ্ছিলাম। আমার হাজবেন্ড নুডলসের এই কোরিয়ান রামেন নুডলসটা নিয়ে এসেছিল। এটা অবশ্য সেদিনই প্রথমবার ট্রাই করা হয়েছিল। সেই দিন সকালে ভাবলাম কোরিয়ানের রামেন নুডলসটা রান্না করে খাওয়া যাক। তো একদম সিম্পল ভাবে মশলা তার সাথে নুডলস সবকিছু মিশিয়ে নুডলসটা রান্না করে নিয়েছিলাম। আর এর সাথে খাওয়ার জন্য 2টা ডিম পোস্ট বানিয়ে নিয়েছিলাম, একটা আমার জন্য আর একটা আমার হাজবেন্ডের জন্য। নুডলসটা রান্না হতে হতে এদিকে আমার গ্রিন টিটাও একদম রেডি। কোরিয়ান রামেন নুডলস, ডিম পোস্ট তার সাথে শসা, এগুলোই আমার সেদিনের সকালের নাস্তা ছিল। সত্যি বলতে কোরিয়ানের রামেন নুডলসটা খেতে একদমই বাজে ছিল। কেমন জানি শক্ত শক্ত, তার সাথে একদমই স্পাইসি ছিল না। এটা কিভাবে যে রামেন হলো বুঝতেই পারলাম না। সকাল সকাল একদম বাজে একটা রামেন খেয়ে দিনটা শুরু হলো। যাই হোক, এরপরে যে গ্রিন টি বানিয়েছিলাম সেটা খেয়ে নিচ্ছিলাম। প্রতিদিন সকালেই আমি আর আমার হাজবেন্ড গ্রিন টিটা খাওয়া ট্রাই করে থাকি। সেই দিনের বাইরের আকাশটা একদম চকচকে ঝকঝকে ছিল। কয়েকদিনের বৃষ্টির পর সেই দিন ভালো পরিমাণে রোদ উঠেছিল। শুরুতেই তো বললাম সেদিন রান্না বান্না ছাড়া একটা অলস দুপুর কেটেছে। প্রতিদিনই রান্না বান্না করা হয়, তাই তেমন একটা সময় পাওয়া যায় না। সেই দিন শুয়েছিলাম, এরপর দুপুরের দিকে স্নান করতে চলে গিয়েছিলাম। আর সেদিন রান্না বান্নার কাজকর্ম না থাকার কারণে ভাবলাম একটু হাতে নেল পালিশ দিয়ে নেওয়া যাক। তাই নেল পালিশ দিয়ে একটু সুন্দর করে রেডি হয়ে নিচ্ছিলাম। স্নান টান করে সুন্দর করে রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ সেই দিন আমার হাজবেন্ড, আমার শাশুড়ি মায়ের, আমার ছোট ননদের বাসায় নিমন্ত্রণ ছিল। নিমন্ত্রণটা মেনলি ছিল আমার ছোট ননদ আমার স্বাদ উপলক্ষে আয়োজন করেছিল। সেই জন্যই একটু সুন্দর করে রেডি হয়ে নিচ্ছিলাম। আর সেদিন এই কারণে রান্নাবান্না ছিল না। যাই হোক, সুন্দর করে রেডি হয়ে নিলাম। আর সেদিন গরমের পরিমাণটা অনেক বেশি ছিল, তাই একদম হালকা মেকওভার করে রেডি হয়ে নিয়েছিলাম। সত্যি বলতে শরীরটা এখন তেমন একটা ভালো থাকে না, তাই তেমন একটা ভিডিও করা হয় না। যেগুলো করি সেগুলি তোমাদের সাথে একটু একটু ভিডিও করে শেয়ার করা ট্রাই করে থাকি। এরপর আমি, আমার হাজবেন্ড, আমার শাশুড়ি মা 3জনে মিলে চলে গিয়েছিলাম আমার ছোট ননদের বাসায়। সেখানে আমার ছোট ননদ আমার স্বাদ উপলক্ষে বিশাল আয়োজন করেছিল। মানে একা হাতে অনেক কিছু রান্না করেছিল। কি কি রান্না করেছিল তা তোমাদের সাথে এখনই একটু পরে শেয়ার করছি। সেখানে যাওয়ার বেশ কিছুক্ষণ পর আমার ননদ আমার সামনে খাবারগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। আমার ননদ ভালোবাসার সাথে একা হাতে অনেক কিছু রান্না করেছিল। সেই দিনের আমার স্বাদের আয়োজনের আইটেমগুলোর মধ্যে ছিল ভাত, মাছ ভাজা, বেগুনি, ডালের বড়া, মিষ্টি কুমড়া ভাজা, আলুর পাঁপড়, খাসির মাংস, মুরগির মাংস, বুটের ডাল, সরিষা দিয়ে পাবদা মাছের ঝাল, আমের চাটনি, তার সাথে ছিল দই মিষ্টি। ও হ্যাঁ, এর সাথে আবার মিক্স সালাদও ছিল। সবকিছু মিলিয়ে খুব সুন্দর আয়োজন করেছিল। আর প্রতিটি রান্না অনেক ভালোবাসার সাথে একা হাতে রান্না করেছিল। সেই সাথে প্রতিটা আইটেমই খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। খাবারের আইটেমের পরিমাণ অনেক বেশি ছিল। যদিও আমি একা সবকিছু শেষ করতে পারিনি, তবে যতটুকু পেরেছি খাওয়া ট্রাই করছিলাম। এখানে আমি আর আমার হাজবেন্ড দুজনে একসাথে খেতে বসেছিলাম। প্রতিটি আইটেমই খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমার ননদ অনেক ভালোবাসার সাথে আমার স্বাদের আয়োজনটা করেছিল। সত্যি বলতে আমার কাছে খুবই ভালো লেগেছে। এই মুহূর্তগুলো ছোট ছোট হলেও আমার কাছে কিন্তু বিশেষ। সেই দিনে স্বাদের এই মজার মজার খাবারগুলো খেতে খেতে আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবার কাছে আমার জন্য আশীর্বাদ আর ভালোবাসা চাই। তোমাদের সাথে পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।